বিভিন্ন জেলায় সড়ক শৃঙ্খলা রক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম নগরীতে ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের জানাবেন বিস্তারিত। যে ফাতিমা যেমনটি বলেছেন, আসলে সরকারের পতনের পর থেকেই কিন্তু ট্রাফিক ব্যবস্থা কিন্তু একেবারে ভেঙে পড়েছে এবং সেই ট্রাফিক ব্যবস্থা কিন্তু হাতে নিয়েছে এখন চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এই গত 4 দিন যাবৎ তারা কিন্তু আসলে এই ট্রাফিক ব্যবস্থার হাতে নিয়েছেন এবং তারা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে কিন্তু এটা পালন করে যাচ্ছেন। এবং শুধু যে আসলে একটি জায়গায় না, পুরো চট্টগ্রাম সিটিতে যে সমস্ত জায়গায় আসলে ট্রাফিক ব্যবস্থা নাই, প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং সেই সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই অংশগুলোতে ট্রাফিক থাকার কথা ছিল সেইখানেও কিন্তু বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু যদি বলি আসলে খুব সুশৃঙ্খলভাবে কিন্তু গাড়িগুলো চলছেন, কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবং আমরা অনেক ড্রাইভারের সাথে কথা বলেছি, ড্রাইভাররা জানিয়েছেন তারা আসলে গাড়ি চালিয়ে এই মুহূর্তে শান্তি পাচ্ছেন, যেহেতু একসময় ট্রাফিক যখন ছিল তখন কিন্তু তাদেরকে প্রতিটা পদে পদে কিন্তু চাঁদা দিতে হতো। বিশেষ করে সবজির যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু প্রতিটা পদে পদে চাঁদা দিতে হতো, সেই চাঁদা থেকে তারা মুক্তি পেয়েছেন এবং তারা কিন্তু এইটাকে কিন্তু খুব সাধুবাদ জানিয়েছেন এবং তারা কিন্তু জানিয়েছেন এই ব্যবস্থা যদি আসলে চালু থাকে তাহলে খুবই ভালো। তবে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু দেওয়াল লিখছেন এবং সেই সাথে অনেকে কিন্তু দেওয়ালে রং করছেন। দেওয়ালের মধ্যে যে অশোভন লেখাগুলো আছে সেই অশোভন লেখাগুলো তারা মুছে দিচ্ছেন এবং সেখানে তারা বিভিন্ন ধরনের প্রতীক লিখছেন এবং অনেকে কিন্তু রাস্তাঘাট পরিষ্কার করছেন। তবে এক কথা যদি বলি, এই মুহূর্তে চট্টগ্রাম নগরী কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছেন শিক্ষার্থীরা। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে যদিও আইজিবির পক্ষ থেকে বলা হয় যে আজ সন্ধ্যার মধ্যে সবাইকে থানায় এবং ট্রাফিককে যোগ দিতে হবে, এখনো পর্যন্ত আসলে কেউ যোগদান করেনি। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাথে এবং সেই সাথে সিএমপির কমিশনারের সাথে, তারা জানিয়েছেন আজকে সন্ধ্যা 6টার মধ্যে যোগদান করবে বলে তারা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোথাও কিন্তু ট্রাফিক এবং পুলিশ যোগদান করেনি। চট্টগ্রাম সিটির বাইরে যে 15টি উপজেলা আছে সেই 15টি উপজেলাতে কিন্তু 15টি উপজেলার যে থানা আছে সেই 15টি থানাতে কিন্তু কোথাও কিন্তু কোনো হামলা হয়নি। সেই থানাগুলোতে এখনো পর্যন্ত পুলিশ আছে এবং থাকবে বলে ধারণা করা হচ্ছে। এবং চট্টগ্রামে আদালতের কার্যক্রম নিয়মিতভাবে হচ্ছে এবং চট্টগ্রাম বন্দরের পণ্য নিয়মিতভাবে ডেলিভারি হচ্ছে। তবে বাইরের যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে কিছুটা ভয় পাচ্ছেন, যেহেতু এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে নাই, সেই জন্য তারা ডাকাতির ভয়ে পণ্যগুলো ডেলিভারি নিতে একটু সময় নিচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে আজকের পর হয়তো আবার স্বাভাবিক হয়ে যাবে জীবনযাত্রা, এটাই প্রত্যাশা করতেন সবাই। তবে চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও উপস্থিতির সংখ্যা ছিল কম। আগামী 19 তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলবে বলে সিন্ডিকেট থেকে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।